দর্শক, দেশ যুগের এই পর্যায়ে জেনে নেব ছুটির দিনের বাজারের খবর। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, জানাবেন যে সামনে তো দুর্গাপূজা, এর কোনো প্রভাব কি বাজারে পড়েছে কিনা এবং মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আজ কেমন দেখছেন? কাজে আমরা দেখি যে সপ্তাহের অন্যান্য দিনে যে ধরনের বাজার দরটা থাকে শুক্রবারে আসছে সেটা আসলে ৫-১০ টাকা বেড়ে যায়। যেমন মুরগির কথা যদি বলি, মুরগি গতকালকে ১৬৫ থেকে ১৭০ টাকা বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি। তো সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৭৫, ১৮০ এভাবে। অর্থাৎ মানে বন্ধের দিন আসছে ৫-১০ টাকা বাড়তি। আর আমরা দেখছি যে এর মধ্যে যে সবজির দাম কিন্তু বেশ চড়াই রয়েছে আসলে গত কয়েক সপ্তাহ ধরে। এবং এখানে যারা ব্যবসায়ী তারা বলছেন যে যেহেতু শীতকালীন সবজি কিছু কিছু আসতে শুরু করেছে, এই কারণে শীতকালীন সবজির দাম যেমন চড়া, পাশাপাশি গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো ৮০-৬০ টাকার নিচে কোনো সবজি আসলে নেই। যেমন ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা, লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা। এই ধরনের সমস্ত সবজি আসলে ৬০, ৮০, ১০০ এইভাবে বিক্রি হচ্ছে। এবং শীতকালীন যে সবজি বিশেষ করে শিম বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা করে। গত সপ্তাহে আমরা দেখেছি যে যে ফুলকপি নতুন এসেছিল, সেই ফুলকপি বিক্রি হচ্ছিল ২৫০ থেকে ৩০০ টাকা করে। অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো আসা শুরু করছে সেগুলোর দাম কিছুটা বাড়ছে এবং গ্রীষ্মকালীন সবজির দামও মোটামুটি চড়া। হয়তো সামনের মাস থেকে যদি শীতকালীন সবজির সরবরাহ আরো বাড়ে সেক্ষেত্রে আরো কমবে। আর এর বাইরে আমরা দেখছি যে মাছের দামটাও কিন্তু বেশ চড়া রয়েছে কয়েক মাস ধরে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে যে সমুদ্রের যে মাছ ধরার যে ট্রলার, সেই ট্রলারে করে আসলে বিভিন্ন জায়গায় সমুদ্রে যাচ্ছে, কিন্তু সমুদ্রে গেলে যেখানে জেলেরা বসে তারা আসলে বৈরী আবহাওয়ার কারণে তারা ভালো করে মাছ ধরতে পারছে না। এবং এই কারণে এখানে যে সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি কম থাকার কারণে সামুদ্রিক মাছের দাম যেমন বাড়ছে, তার প্রভাবটা আমরা মিঠা পানির মাছের দামের প্রভাব, মিঠা পানির দামের উপর আমরা আসলে সেটি দেখছি। অর্থাৎ মাছের দাম গত কয়েক মাস ধরে চড়া আছে। আর এর বাইরে যদি বলি, হঠাৎ করে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আদা এবং রসুনের দাম বেড়ে গেছে ৪০ থেকে ২০ টাকা। গত সপ্তাহে যে আদা বিক্রি হচ্ছিল ১২০-১৩০ টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। আর সব রসুন সব মিলিয়ে বলা যায় ছুটির দিনে সবকিছুর দামই ৫ থেকে ১০ টাকা বেড়েছে। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।